বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকার সারা দেশে 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চাইলেও এখন তারা নতুন সিদ্ধান্ত নিয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কিভাবে আসলে আবারও ফ্যামিলি কার্ডগুলো কার্যকর করা হবে সে বিষয়ে আপনাদের তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে যাব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমরা চাঁদাবাজদের দুয়ারে দুয়ারে যাব। দয়া করে এই রমজান মাসে বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। দেশের মানুষকে আর চাঁদাবাজিতে ডুবাবেন না। দেশটাকে এখন সুন্দর করে গড়ে তোলার সময় এদেশে আর চাঁদাবাজি রাহাজানি করবেন না। আপনারা হেদায়েতের পথে ফিরে আসুন, এমন বার্তা নিয়ে আমরা চাঁদাবাজদের দুয়ারে দুয়ারে যাব বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকার প্রধানের দায়িত্ব বললেন আক্তার হোসেন। শেখ হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের ফেরত এনে বিচার করাই সরকার তার প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ তার হারানো গৌরব ফিরে পেয়েছে বলেন ডিএমপির কমিশনার। পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠা নিয়ে একটি সুষ্ঠু ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনী এখন আবারও সক্রিয় হয়েছে। এবং সর্বশেষ জানাবো পোল্যান্ডের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ। যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে, তাই পোল্যান্ডের যত নাগরিক রয়েছে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে তারা যেন পোল্যান্ডে ফেরত যায়, এই নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন যে হামলা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের নাগরিকদের ইরান ছেড়ে নিজ দেশে ফেরত আসতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েল যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছে যে কোনো সময় তারা ইরানে হামলা চালিয়ে দিতে পারে। এই হামলা হবে অত্যন্ত বিধ্বংসী, এমনকি এখান থেকেও তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। সবাইকে আমাদের এই সংবাদটি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ মন্ত্রী পরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 15 সদস্যের ওই কমিটিতে সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন 14 জন। কমিটির সদস্যরা হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা
রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহাদি আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এক্ষেত্রে কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিবদের অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে কমিটি আগামীতে 24শে ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে। এছাড়াও কমিটিতে কর্মপরিধিতে বলা হয়েছে যে নবগঠিত এই কমিটি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন, প্রাথমিক পর্যায়ে দেশে 8টি বিভাগে প্রতিটি একটি করে উপজেলায় ফ্যামিলি কার্ড ব্যবস্থা গ্রহণ, নারীদের জন্য বিদ্যমান কোনো কর্মসূচির ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা, সুবিধাভোগীদের ডাটাবেস প্রণয়নে নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচির ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা, সুবিধাভোগীদের ডেটাবেস প্রণয়নের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ করবে, সেখানে বলা হয়েছে। রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাওয়া বললেন নাসির উদ্দিন পাটোয়ারী। সারা দেশে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও রাহাজানি কর্মকাণ্ড করছে তাদের উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা ভালো পথে আসুন, আপনাদেরকে আমরা ভালো পথের দিকে নিতে চাই, সেই আহ্বান জানাই। নাসির উদ্দিন পাটোয়ারী আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিতে চাই, সেজন্য তাদের এই মুহূর্তে অনেক বেশি আমাদেরকে প্রয়োজন রয়েছে। তারা যদি নিজেরা আসলে মনে করে যে তারা এভাবেই থাকবে তাহলে সেটি কিন্তু হলো না। প্রকৃতপক্ষে দেশের জনগণকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিতে হলে অবশ্যই এখন থেকে আমাদেরকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ এখন আমাদের দিকে মুখিয়ে আছে, কবে আমরা দেশের জন্য ভালো কিছু করব সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে আসলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ, সন্ত্রাসী মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি আরও জানিয়েছেন যে এই কর্মকাণ্ডগুলো আমরা একারা পরিচালনা করতে পারবো না। যারা সরকারি দল রয়েছে তাদেরকে চাঁদাবাজি, রাহাজানি, জনগণের বিরুদ্ধে গিয়ে যে তারা কাজ করছে এই কাজগুলো তাদেরকে ছেড়ে দিতে হবে। দেশের জনগণকে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশার কথাই নাসির উদ্দিন পাটোয়ারী ব্যক্ত করেছেন। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব বললেন আক্তার হোসেন। শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের ফেরত এনে বিচার করাই সরকার প্রধানের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমরা সরকারে গিয়েছি, এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যারা সরকার গঠন করেছে তারা শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে কত দ্রুত শেষ করতে পারবে, কারণ শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে তার কার্যক্রম চালিয়ে গেছে তিনি কোনোভাবে তার দায় এড়াতে পারেন না। দেশের জনগণ শেখ হাসিনার উপর থেকে তার মুখ সরিয়ে নিয়ে গেছে দেশের মানুষ। এজন্য 5ই আগস্ট রাস্তায় নেমে স্বৈরাচার ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছিল। এখন বর্তমান সরকারও কিন্তু শেখ হাসিনার দ্বারাই নির্যাতিত। বিগত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দীর্ঘ দিন ধরে কারাগারে রাখা হয়েছিল। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এই ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। কিন্তু বর্তমান সরকারকে দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে এখন আওয়ামী লীগের কার্যক্রম তারা চালানোর সুযোগ করে দিচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে জনগণ কিন্তু আরেকটি জুলাই এর জন্য মাঠে নামবে। এবার জুলাই হবে দেশের জনগণের একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার। এই জুলাইটাকে আমরা ধারণ করতে চাই বলে
জানানো হয়েছে। কিন্তু দেশের জনগণ যদি এবার ভুল করে তাহলে সেটি হবে আমাদের জন্য আরও বড় ধরনের সমস্যা। তাই সবাইকে বলবো এখনো সময় আছে, আপনারা যার যার জায়গা থেকে নিজের কাজ করুন এবং নিজের দেশকে ভালোবাসুন। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তার বিচার কাজকে দ্রুত যেভাবে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারগুলোকে আপনারা খুবই গুরুত্ব সহকারে ভাবুন বলে এমনটাই জানানো হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করেছে বলেন ডিএমপির কমিশনার। বর্তমান যে কার্যক্রম শুরু হয়েছে এটার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ফাংশন করেছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ এখন অনেক বেশি আগ্রহ নিয়ে মুখিয়ে আছে। দেশের মানুষ মনে করে যে এবারে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সুযোগ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সুযোগের মধ্য দিয়ে দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকারকে উপহার পেয়েছে। সেজন্য জনগণ যে নতুন সরকার গঠন করেছে সেই গণতান্ত্রিক সরকার আসলে আগামীতে একটি সুন্দর ও সম্প্রীতির একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেটাকে আমরা সাধুবাদ জানাই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ। তিনি বলেন, পুলিশ সদস্যদের হারানো গৌরব এখন ফিরে এসেছে। দেশের মানুষ মনে করে যে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আরো বেশি এগিয়ে যেতে চাই। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এখনই নতুন বাংলাদেশটাকে আরো ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। পুরনো সিস্টেমগুলোকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের ধারাকে অব্যাহত রেখে দেশটাকে জনগণের বসবাসযোগ্য করাই আমাদের একমাত্র দায়িত্ব বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে বর্তমান সরকারকে সব রকমের সহযোগিতা করুন। দেশ আমাদের, সুতরাং দেশটাকে নিয়ে আমরা নতুন করে কিছু ভাবতে চাই এবং দেশের জনগণকে সঙ্গে নিয়েই আমাদের এই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ।